আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক কিভাবে ভাবে দেখেন, একটু চিন্তা করে দেখুন। এগুলো আমাদের ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতার মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। এই টেবিলে এই চেয়ারের মধ্যে আমার মৃত্যু হতে পারে না? পারে না? অবশ্যই পারে। এটা ক্ষমতা কার? হে রূহ, হে প্রশান্ত আত্মা, বেরিয়ে দাও। সাথে সাথে বেরিয়ে যাবে। পৃথিবীর কোন নেতা নেত্রী আর রক্ষা করতে পারবে নাকি? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে দিনের পরিণত করতে পারে, দিনকে রাতের পরিণত করতে পারে, পারে না? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, মৃত থেকে জীবিত বাইর করতে পারে, জীবিত থেকে মৃত বাইর করতে পারে। সুবহানাল্লাহ। আবার মৃত্যুবরণ করতে পারে, আবার জীবিত করতে পারে। এই কিছুক্ষণের জন্য লাশ হয়ে গেলাম, মরে গেলাম, আবার কবরের মধ্যে যখন অন্ধকার কবরের মধ্যে যখন ঢুকাই দিবে, আবার জীবিত হবে। সুবহানাল্লাহ। আবার জীবিত হবে, আবার মৃত্যু হবে, আবার জীবিত হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই পারে। সুবহানাল্লাহ। এই মৃতভূমিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরম দিয়ে, এখানে গরম যখন বেশি পড়েছে, ওই যে গাছগুলি মরে গেছে, আবার বর্ষাকাল যখন শুরু হয়ে যাবে, ওই যে মৃতভূমিকে আবার জীবিত করে দিবেন। তিনি হলেন আমার আরশের আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লে হবে না, কোরআন পড়লে হবে না, কোরআনের প্রতি মহব্বত এতটুকু বললে হবে না। কোরআন সব কোরআনের ৬৬৬০ কোরআনের কয়টা আয়াত? ৬৬৬৪ আয়াত। ওখান থেকে যদি একটা নক্তা অথবা একটা বিন্দু যদি অস্বীকার করেন অথবা অমান্য করেন, আল্লাহর কসম করে বলছে কাফের হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। শুধু একটা আয়াত নয়, একটা আয়াত যদি একটা আলিফ যদি অস্বীকার করেন, আল্লাহর কসম করে বলছি আজকের ময়দানে কাফের হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। তাহলে কোরআনের কয়েকটা আয়াত মানবো আর কয়েকটা আয়াত বাদ দেব? না না না, তা হতে পারে না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাসূল করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর গান গাইব, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করে দেখাবো, আল্লাহর জমিন থেকে এই কোরআন মুখে নিয়ে কবরে যাব। সুবহানাল্লাহ। কুরবান করে দেব, কুরবান করে দেব যারে দিব, এই ভুবনে কে আর আসে রে আপন, এই ভুবনে কে আর আসে রে আপন। কুরবান করে দেব, কুরবান করে দেব যারে দিব, এই ভুবনে কে আর আসে রে আপন। অবশ্যই অবশ্যই আমাদের আল্লাহর দিকে ছুটে যেতে হবে। সেই জন্য ইসলাম আমার কান্তনবাসী, আমার ঈদগাহবাসী, আপনাদের কাছে আমি বলে দিতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যারা তাদের তাদারত করে নিয়েছেন, আল্লাহর কসম করে বলছি তাদের মৃত্যু হয় নাই, তারা জীবিত আছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ডাক্তার বাদশাহ সিদ্দিকী মহাপরিল যারা কথা বলে না, কোন অহেতুক কোন কিচ্ছা বলার জন্য, আমার পিতা মাতার কিচ্ছা বলার জন্য, কোন একটা ঘটনা কাহিনী বলার জন্য এই মঞ্চের মধ্যে এই স্টেজে চেয়ারে বসি নাই, একমাত্র এই স্টেজে বসছি আমার স্বাধীন আল্লাহর প্রশংসা করার জন্য। সুবহানাল্লাহ। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান ও জমিনের একমাত্র অহংকারের মালিক হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। কোন মানুষের প্রশংসা করা যাবে না, কোন নেতার প্রশংসা করা যাবে না, কোন ব্যক্তির প্রশংসা করা যাবে না, একমাত্র প্রশংসার মালিক হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
আমি বলতে চেয়েছিলাম, আমি কি বলতে চেয়েছিলাম, কি বলে ফেললাম জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও যে বলেছিলাম আল্লাহর জমিনে যারা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তাদের শরীরের তাজা রক্ত ওই রাজপথের মধ্যে রেখে দিয়েছেন, তাদের আল্লাহর কসম করে বলছি তারা মৃত্যু নয়, তারা জীবিত। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তাদেরকে মৃত বলো না যারা আমার আল্লাহর রাস্তায় যারা নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, কুরবানি করে দিয়েছেন, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। সুবহানাল্লাহ। তাদেরকে গোসল দিতে হবে না, তাদের পোশাকের মধ্যে কাফন করাতে হবে না, যে পোশাক নিয়ে তারা আমার জমিনে আমার আইন কায়েম করার জন্য, আমার সাজিদের আল্লাহ আইন কায়েম করার জন্য ওই রাজপথের মধ্যে ওই যে নাস্তিক এবং মুনাফিক মুরতাদ এবং আল্লাহর নাফরমানের সাথে যুদ্ধ মোকাবেলা করে তারা শাহাদাত বরণ করেছেন, তারা মৃত নয়, তারা জীবিত। সুবহানাল্লাহ। কোরআন কারীমের নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়ালা তাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। সবাই বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তাদের জীবন উৎসর্গ করে দিয়েছেন, আমি তাদের ওই যে কবরের ভিতরে তারা আমার বেহেশতের নিয়ামত ভক্ষণ করতেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে শাহাদাতের মৃত্যু দাও। মরতে হবে যদি শহীদের মৃত্যু আমাদের দিও, মরতে হবে যদি শহীদের মৃত্যু আমাদের দিও। রব্বুল আলামিন আমাদেরকে সেই মৃত্যু দান করবেন যে মৃত্যুর জন্য আল্লামা মরহুম দেওয়ার হুজুর সাইদি রহিমাহুল্লাহ দরবারে ফরিয়াদ করেছিলেন। বারবার আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, বারবার শাহাদাতের নজর না পেশ করার জন্য রব্বুল আলামিনের কাছে ওই দরখাস্ত করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার দরখাস্ত মঞ্জুর করে দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লামা দেওয়ার হুজুর সাইদি মরে নাই, আমরা মনে করছি মৃত্যু মরে গেছে। হাসতে হাসতে আল্লাহর দিদার পেয়েছেন, হাসতে হাসতে আল্লাহর সান্নিধ্য লাভ করছেন, জান্নাতের টিকিট ডান হাতে পেয়েছেন। সুবহানাল্লাহ। এই বাংলার জমি দীর্ঘ 50 বছর ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, এই বাংলার জমিনে এই ইসলামের কথা বলার কারণে এখানে যখন দিন দিন মুসলমান বাঁচতেছে, কাফেররা যখন মুসলমান হচ্ছে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে গিয়ে যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, কাফের মুশরিকেরা সহ্য করতে পারে নাই, মুনাফিকেরা সহ্য করতে পারে নাই। ভারতের কিছু এজেন্ডা দাওয়াত আমার বাংলাদেশের জমিনে কোনো আছে ঠিক কিনা? এই বাংলার জমিনে এই কোরআনের পাখিকে নিষ্ঠা নাবুদ করে দেওয়ার জন্য ওই ইন্ডিয়া নরেন্দ্র মোদী ল্যান্ডা মোদীর সাথে ওই যে ফ্যাসিস্ট হাসিনার সাথে বৈঠক হয়েছে, গোপনীয় বৈঠক হয়েছে। বাংলার জমিন থেকে কিভাবে ওই পাঁচটা নেতা ছয়টা নেতা কিভাবে উচ্ছেদ করা যায়, ওই যে আমার বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী, মহিউদ্দিন মোল্লা নাজরুদ্দিন, ওই যে আব্দুল কাদের মোল্লা, মরহুম মতিউর রহমান নিজামী, মরহুম আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এইভাবে তারা 5 জন 6 জন নেতাদেরকে ওই যে ঢাকার মধ্যে ওই আন্তর্জাতিক মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে, ওই যে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে এই জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, এই জনগণের কাছে ধোঁকা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ভুয়া ট্রাইব্যুনাল গঠন করে আমার এই বাংলাদেশের ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, হাদিস প্রিয়, নবী প্রিয় এই সোনার ছেলে তৌহিদি জনতাদেরকে ওই যে তৌহিদি জনতার নেতাদেরকে হত্যা করেছেন। নাউজুবিল্লাহ। এমন সুন্দর মানুষ
কোথায় পাবেন দেখেন? মতিউর রহমান নিজামীর মতো চেহারা এই পৃথিবীর জমিনে একজন খুঁজে পাবো না। আলে হাসান মোহাম্মদ মুজাহিদ কত সুন্দর মানুষ ছিল। এই আমার ইসলামী ব্যাংকের ডাইরেক্টর, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা, কি ভালো মানুষ ছিল। আজকে বিশ্বের মধ্যে ইসলামী ব্যাংক কিভাবে উন্নয়ন করতেছেন, এমন সুন্দর সুন্দর কোরআনের মানুষদেরকে হত্যা করে আমার এই বাংলাদেশের জমিন থেকে এই কোরআন চিরতরে নিভিয়ে দেওয়ার জন্য, এই কোরআনের মানুষদেরকে স্টিমুলার করার জন্য এই হাসিনা, এই ব্রিটিশ হাসিনা এই বাংলাদেশে অনেকবার এইভাবে কি করছে, ষড়যন্ত্র করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেরি করেন নাই, এই ষড়যন্ত্র নাচ্ছাপ করে দিয়েছেন আমার রব্বুল আলামিন। আর মধ্যস্থ করেন নাই, ওই শিবির দেখলে মাত্র গুলি করতে হবে। ওই শিবিরের ছেলেরা রাতে যখন 2টা হয়ে যায় তখন আল্লাহ দরবারে সিজদা করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করে, তাহাজ্জুদ নামাজ আদায় করে। ওই শিবিরের ছেলেরা আল্লাহর কাছে সিজদায় লুটে পড়ে সুবহানাল্লাহ। এবং সুন্দর সুন্দর মানুষ দেখবেন কোরআনের যারা কথা বলে, ইসলামের যারা কথা বলে, আপনাদেরকে আগামী দিনে তৈরি হতে হবে। আগামী দিনে মেন্টর দিবেন কোরআনের মাধ্যমে। ওই কোরআন বুকে নিয়ে আমাদেরকে চলে যেতে হবে এই দুনিয়া থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে তাদের সামনে বসাবেন, ডান সাইডে আমার নবী বসবেন। ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আল্লাহ, হে আমার পালনকর্তা, হে আমার আল্লাহ, তোমার বান্দারা আমার জাতিরা কোরআন মানে নাই, আমার জাতিরা তোমার কোরআন তোমার জমিনের মধ্যে প্রতিষ্ঠা করো নাই। নাউজুবিল্লাহ। তোমার কোরআনটা মসজিদের ভিতরে রেখেছে, বাড়ির বারান্দায় রেখেছে, ওই মান্ডকের ভিতরে কোরআনটা রেখে দিয়েছেন, কিন্তু কোরআনের রাজ কায়েম করে নাই, কোরআনের আইন চাই নাই, কোরআন মতো দেশ চালাই নাই, কোরআন মতো বিচার করে নাই, কোরআন মতো ফাইসালা করে নাই, কোরআন মতো রাষ্ট্র পরিচালনা করে নাই। আল্লাহ নবী কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য সাক্ষ্য হয়ে যাবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমাদের সাক্ষ্য হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'ইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। প্রত্যেকটা নবী রাসূল আমাদের জন্য সাক্ষ্য হয়ে যাবেন, প্রত্যেকটা জাতির জন্য নবী রাসূলরা সাক্ষ্য হবেন। সুবহানাল্লাহ। কি করবেন কি করেন নাই, আপনারা যে কোরআন মানেন নাই, কোরআনের বদলে আসিরি করেন নাই, কোরআনের বিপক্ষে গেছেন, আল্লাহ নবী সাক্ষী দিয়ে নেবেন কাল কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেনশন করবেন ঠিক কিনা? আমার নবী আপনার চেহারার দিকে তাকাবেন না, আমার নবীর সামনে যদি যাবেন তখন যারা কোরআনের সাথে বিরোধিতা করছিল তাদেরকে আমার নবী বলবেন, আমি তোমাদেরকে চিনি না, চিনি না, চিনি না, চিনি না। নাউজুবিল্লাহ। সেই জন্য কোরআন বুকে নিয়ে রাজনীতি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীর সাক্ষ্য হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। সেই জন্য আমরা কোরআন নিয়ে রাজনীতি করব। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সবার কিসমত দেখেছে আদার, সবার কিসমত দেখেছে আদার, ভরে গেছে পাপে নেমেছি জুলমত। কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাবো নবীর শাফায়াত। কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাবো আমার নবীর শাফায়াত। সবার কিসমতে ঢেকেছে আদার, ভরে গেছে পাপে নেমেছি জুলমত। মেনে চলি যদি পুরানো হাদিস, মেনে চলি যদি পুরানো হাদিস,
হাদিস, আসিবে ইজ্জত, আসিবে সম্মান, আসিবে ইজ্জত, আসিবে সম্মান, তাহলে পাবো খোদার জান্নাত। সবার কিসমতে ডেকেছে আদান, বলে গেছে পাপে নেমেছি জুলমাত। কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাবো খোদার রহমত। সবার কিসমত ডেকেছে আদান, বলে গেছে পাপে নেমেছি জুলমাত। সবাই কোরআনের পক্ষে থাকবেন, কোরআনের বিপক্ষে যাবেন না। কোরআন কালকে আমাদের ময়দানে আপনাদের পক্ষে সাক্ষী দিয়ে দেবেন। আমরা সবাই যেদিন মসজিদের হাইটায় পালকিতে চড়ব, সেই দিন কোরআন ঢুকে নিয়ে খবরের মধ্যে যাব। ওখানে আমাদের বন্ধু, আমাদের পিতা মাতা, আমাদের সন্তান যদি কেউ থাকবে না, মাটি কবর দিয়ে সবাই জনতা পড়ে চলে আসবেন। কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর সাক্ষী হয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আপনাকে বোঝাই দিবেন না, ততক্ষণ পর্যন্ত কবরে এই আপনার আল্লাহর কোরআন আপনাকে ছাড়বে না। কোরআনের সাথে বন্ধুত্ব করুন, বন্ধুত্ব করুন আল কোরআনের সাথে। আল কোরআন আপনার জন্য ছায়া হয়ে যাবেন, আল কোরআন আপনার জন্য বিপদের সাক্ষ্য হয়ে যাবেন। আমি এই কথা বলে শেষ করছি। আমার কথা যদি আপনারা যদি কষ্ট পান, আমাকে ক্ষমা করে দিবেন। ওয়া হুদাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।